এই জন্য পয়গম্বর বলেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। এই পৃথিবীতে যারা আছেন, যত মানুষ বিচরণ করে, সব মানুষের মধ্য থেকে সবচাইতে বেশি বিপদের সম্মুখীন হন নবী রাসূলরা। সবচাইতে বেশি বিপদের সম্মুখীন হন নবী রাসূল। আমরা একটু বিপদগ্রস্ত হয়ে গেলেই ধৈর্যহীন হয়ে যাই, অসংযমতা আমাদেরকে পেয়ে বসে আমরা ধৈর্যহীন হয়ে গিয়ে বলি, আল্লাহ শুধু আমারে দেখেন আর খেউরিরে দেখেন না। যখনই মুসিবতের সম্মুখীন পয়গম্বর আন্তর্জাতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রভাবে, আল্লাহর নবীজি পারিবারিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তি জীবনে যখনই মুসিবতের সম্মুখীন হয়ে যেতেন, আল্লাহর নবীজির আমল ছিল ফাযাআ ইলাস সালাম। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে নামাজে দাঁড়ায়া যেতেন। আপনার সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, যত ধরনের সমস্যাই হোক না কেন, আল্লাহর নবীজির আমল ছিল নামাজে দাঁড়ায়া যেতেন। আমার জীবনে যত সমস্যা আছে, সমস্যাগুলোর সমাধানের জন্য নামাজে দাঁড়ায়া যাব। সারা সমাজ, সারা পৃথিবী আপনার বিরোধী হয়ে যেতে পারে, কিন্তু নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে আপনি সাহায্য চেয়ে বসেন, আর যদি সাহায্য প্রাপ্ত হয়ে যান, সারা দুনিয়া আপনার মুখালিফ যদিও হয়ে যায়, সারা দুনিয়া যদি আপনার বিরোধী হয়ে যায়, এরপরেও আপনারা সামান্য পরিমাণ ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের আমল। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন ফাযাআ ইলাস সালাম। আল্লাহর নবীজির আমল ছিল, যখনই পেরেশানির মধ্যে পড়ে যেতেন, এই দুনিয়াতে আপনার যেমন পেরেশানি আছে, আল্লাহর ওলিদেরও পেরেশানি আছে, নবীদেরও পেরেশানি ছিল। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআন থাকবে, কিন্তু কোরআনের অক্ষর থাকবে, কোরআনের আয়াতগুলো সমাজের মধ্যে বিদ্যমান থাকবে, মসজিদের মধ্যে কোরআন থাকবে। আপনার আমার ঘরে ঘরে কোরআন আছে, সানসিডে আছে, টাকের উপরে কোরআন সাজানো আছে, আমার আলমিরার উপরেও কোরআন আছে, কিন্তু কোরআনের উপর আমল, কোরআনের বিধানের উপর আমল করবে দূরের কথা, কোরআন তেলাওয়াত করার মতো মানুষও দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? এটা তো এমন একটা আকার ধারণ করেছে, এখনো কোরআন তেলাওয়াত করার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেটি? আগে মুরব্বীরা তো জানেন, আমাদের সমাজে ঘর থেকে কেউ বের হলে, গ্রামে হাঁটলে অনেক ঘর থেকে কোরআনের তিলাওয়াত বেশি আসতো, কিন্তু এখন আর কোরআনের তিলাওয়াত মানুষের কানে বাজে না। কেন? এখন আর মানুষ কোরআন তিলাওয়াত করাটাকে আমলই মনে করে না, জরুরি কিছু মনে করে না। বলেন তো, যদি ঘরে কোরআন তিলাওয়াত না হয়, তো এই ঘরে বরকত আসার কি কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। বরং এর বিপরীত, আপনার আমার সন্তানদের মাধ্যমে, ছোট ছোট সন্তানদের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে যেন টিকটক এবং বিভিন্ন আপনার গান বাজনা বাজানো হচ্ছে। এর বিপরীত আল্লাহর কালামের তিলাওয়াত, আল্লাহর জিকির তো খুব কম পরিমাণে আপনার আমার ঘরে হচ্ছে। বলেন না, এত কিছুর পরেও বরকতের আশা করাটা, এটা কি খুব সচেতনতা না বুখামি ছাড়া আর কিছু নয়? বুখামি এই তো এটা, যে আমার ঘরে কোরআনের তিলাওয়াত হচ্ছে না, আল্লাহর জিকির হচ্ছে না, আমি কিভাবে আশা করি যে আমার ঘরে বরকত হবে? আপনার আমার সন্তানদের কান্না থামানোর জন্য, একে খাওয়ানোর জন্য আমরা কি বাজায়া দিই? মোবাইলে কি বাজায়? তাহলে বলেন, যেই হারে আমাদের ঘরে ঘরে গান বাজনার চর্চা হচ্ছে, এই অবস্থাতে আমার আপনার ঘরে বরকত হবে, তা কি আমরা ধারণা করতে পারি? আল্লাহ রাসূল এই কথাটাই বলছেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআন থাকবে, কিন্তু কোরআন আমল করবে তো দূরের কথা, কোরআন তিলাওয়াত করা মানুষও হাতে গোনা কয়েকজন পাওয়া যায় কিনা? ঠিক কিনা? আগে তো এমন একটা সময় ছিল, মসজিদে মসজিদে অনেক মুরব্বীরা কোরআন নিয়ে বসতেন, তিলাওয়াত করতেন। এখন মুরব্বীদেরও সময় নেই। অধিবেশনে
আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদের সামনে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অনেক দীর্ঘক্ষণ আপনারা আমাদের মেহমানদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন আলহামদুলিল্লাহ। এখন আর খুব লম্বা আলোচনা করার প্রয়োজন নেই। আপনাদের জন্য সিন্নিরও ব্যবস্থা আছে, কর্তৃপক্ষ এটার ব্যবস্থা করবেন। এর মধ্যখান দিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ। সবাই আছেন না ইনশাআল্লাহ? একবারে এনার্জি আছে তো ওয়াজ শোনার মতো? মা থইন না যে আপনারা সবাই একবারে ধ্যান মগ্ন হয় আমরা কিছু সময় বসবো তো ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ আজকে তো এখানে মাহফিল যে হবে, অনেকে বসছেন, নিচের থেকে পানিও উঠছে, কষ্ট করে বসেছে। তো কষ্ট যে পরিমাণ সোয়াবত মতন আপনারা না কম? কষ্ট যত বেশি সোয়াবত তো বেশি। তো কম সময়ে যদি বেশি সোয়াব অর্জন করা যায় তো এটাই তো আমাদের দরকার। সময় কম লাগতো, সোয়াব বেশি হইত। সময় কম, পারিশ্রমিক বেশি, মানুষ বড় খুশি হয়। কম সময়ে কাজ করলাম, পারিশ্রমিক বেশি পাইলাম, তো কত খুশি। এই উম্মতেরও এটা একটা বৈশিষ্ট্য। এই উম্মতের কাজ কম, কাজের সময় কম, পারিশ্রমিক আগের উম্মতদের চাইতে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। পারিশ্রমিক বেশি ভাই। পারিশ্রমিক বেশি হওয়ার জন্য কি দরকার? একটা ব্র্যান্ড হওয়া দরকার। দেখেন না অনেক জানা শোনা সুনাম ধন্য প্রতিষ্ঠান, এগুলোর ভ্যালু বেশি। তো এই উম্মতেরও ভ্যালু বেশি। সওয়াব বেশি হওয়ার জন্য এই উম্মতের অন্তর্ভুক্ত হওয়াই যথেষ্ট। আমরা তিন নবীর উম্মত, যে নবীর উম্মত হলে কাজ কম, সওয়াব বেশি। উপরন্তু যদি এর সাথে আরো দুনিয়াবি কষ্ট যোগ হয়ে যায় তত সওয়াবের কোনো সীমাই নেই। আমরা তো এই পর্যায়ে আছি আজকে। কেমন বৃষ্টি ছিল, হিম্মত করে মসজিদে মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল। আল্লাহ তাআলা শেষমেশ আমাদেরকে এই শামিয়ানার নিচে বসার তৌফিক দান করলেন। শুকরিয়া আস্তে আদায় করবেন, একটু জোরে সুরে, আরো জোরে। তো সবটাই তো ঠিক মতোই আছে। বক্তারাও আসছেন, ওয়াজও চলছে, মাহফিলেই হচ্ছে, সিন্নিও ঠিক আছে। মতন না আপনারা? না সিন্নি ঠিক না? সিন্নিও তো ঠিক আছে, সবটাই তো ঠিক আছে। সবটাই যখন ঠিক আছে তো ওয়াজও তো ঠিকঠাক মতোই চলার দরকার। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সামান্য তিলাওয়াত করেছি এবং মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসের ভান্ডার থেকে এক হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ রসুলকে সম্বোধন করে কথা বলছে। আর রসুলকে সম্বোধন করে কথা বলা মানে এটা আমাদেরকেও সম্বোধন করে কথা বলা। আল্লাহ বলছেন, হে রসুল, আপনার দুই জিম্মাদারি, দুই দায়িত্ব। এক নম্বর দায়িত্ব হচ্ছে যা আপনার কাছে ওহী হিসাবে নাজিল করা হয়েছে আপনি তা উম্মতের সামনে তিলাওয়াত করুন। সুবহানাল্লাহ, নবীর দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব আল্লাহ দিচ্ছেন ওয়া আকিমিস সালাত, এবং আপনি নামাজ প্রতিষ্ঠা করুন। সুবহানাল্লাহ, নামাজ প্রতিষ্ঠিত। এই দুনিয়াতে যত মসজিদ, মসজিদের উদ্দেশ্য কি? মসজিদের উদ্দেশ্যই হলো
যেন সমাজে কি প্রতিষ্ঠিত হয়। কিন্তু আজকাল কি অত্যন্ত দুঃখের ব্যাপার, আমাদের সমাজে অনেক মসজিদ আছে অত্যন্ত সুন্দর পরিপাটি সাজানো গুছানো, কিন্তু মুসল্লিদের বড় অভাব। কথা বাস্তব না বাস্তব? আল্লাহ রাসূল এই কথাটা বলে গেছেন অনেক আগে, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান, এমন একটা সময় আসবে, আল্লাহর হাবিব বলেন, পয়গম্বর বলেন, ভবিষ্যৎবাণী করে গেছেন, এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু নামকে ওয়াস্তে ইসলাম থাকবে, ইসলামের কাজ তেমন থাকবে না। আমিও নামে মুসলমান, আপনিও নামে মুসলমান, কিন্তু মুসলমানের যে কাজ আমার মধ্যে সব সময় থাকার কথা ছিল তা অনেকের মধ্যেই নাই। ঠিক না বেটি? আল্লাহ রাসূল বলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু নাম থাকবে ইসলাম, শুধু নাম মাত্র মুসলমান হবেন, ইসলামী কাজ আমার মধ্যে তেমন পাওয়া যাবে না, বরং আমার সাদৃশ্য হয়ে যাবে অমুসলমানদের সাথে, অমুসলিমদের সাথে, বিজাতীয়দের সাথে। মুমিন মুসলমান আকীদার ক্ষেত্রেও, উৎসবের ক্ষেত্রেও, তাহজিবের ক্ষেত্রে, তামাদ্দুনের ক্ষেত্রে, সর্বক্ষেত্রেই অমুসলিমদেরকে অনুসরণ করবে, ফলো করবে। আল্লাহর নবী বলেন, ওই মানুষগুলোকে মানুষ ফলো করবে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে মানুষ ফলো করবে। ওরা যদি সান্ডা তথা গুইসাপের গর্তে ঢুকে যায়, আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের একদল মানুষ এদের অনুসরণ করতে করতে গুইসাপের গর্তে পৌঁছে যাবে। নাউজুবিল্লাহ। এটা তো চলমান, এখন আমরা এটাই দেখছি। আজ আমরা অনুসরণ করছি এদেরকে, ফলশ্রুতিতে আমার দিন, আমার ধর্মকে পর্যন্ত আমি তুচ্ছ তাচ্ছিল্য করতে দ্বিধা করছি না। ঠিক কিনা? এটাকে ছোট করে উপস্থাপন করছি, ছোট ভাবে, অনেক খাটো করে আমরা সমাজে এটাকে উপস্থাপন করছি। কেন? আমি ফলো করছি অমুসলিমদেরকে, বিজাতীয়দেরকে, আমার লেবাসে, আমার পোশাকে, সর্বক্ষেত্রেই যেন আমি তাদেরকেই অনুসরণ করছি। ঠিক কিনা? অস্বীকার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এটাই বর্তমান সমাজের চল। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন থাকবে কিন্তু কোরআনের অক্ষর থাকবে, কোরআনের আয়াতগুলো সমাজের মধ্যে বিদ্যমান থাকবে, মসজিদের মধ্যে কোরআন থাকবে। আপনার আমার ঘরে ঘরে কোরআন আছে, সানসিডে আছে, টাকের উপরে কোরআন সাজানো আছে, আমার আলমিরার উপরেও কোরআন আছে, কিন্তু কোরআনের উপর আমল, কোরআনের বিধানের উপর আমল করবে দূরের কথা, কোরআন তেলাওয়াত করার মতো মানুষও দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? এটা তো এমন একটা আকার ধারণ করেছে, এখনো কোরআন তেলাওয়াত করার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেটি? আগে মুরব্বীরা তো জানেন, আমাদের সমাজে ঘর থেকে কেউ বের হলে, গ্রামে হাঁটলে অনেক ঘর থেকে কোরআনের তিলাওয়াত ভেসে আসতো, কিন্তু এখন আর কোরআনের তিলাওয়াত মানুষের কানে বাজে না। কেন? এখন আর মানুষ কোরআন তিলাওয়াত করাটাকে আমলই মনে করে না, জরুরি কিছু মনে করে না। বলেন তো, যদি ঘরে কোরআন তিলাওয়াত না হয় তো এই ঘরে বরকত আসার কি কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। বরং এর বিপরীত, আপনার আমার সন্তানদের মাধ্যমে, ছোট ছোট সন্তানদের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে যেন টিকটক এবং বিভিন্ন আপনার গান বাজনা বাজানো হচ্ছে। এর বিপরীত আল্লাহর কালামের তিলাওয়াত, আল্লাহর জিকির তো খুব কম পরিমাণে আপনার আমার ঘরে হচ্ছে। বলেন না, এত কিছুর পরেও বরকতের আশা করাটা এটা কি খুব সচেতনতা না বুখামি ছাড়া আর কিছু নয়? বুখামি তো এটা যে আমার ঘরে কোরআনের তিলাওয়াত হচ্ছে না, আল্লাহর জিকির হচ্ছে না, আমি কিভাবে আশা করি যে আমার ঘরে বরকত হবে? আপনার আমার সন্তানদের কান্না থামানোর জন্য, একে খাওয়ানোর জন্য আমরা কি বাজাইয়া দিই? মোবাইলে কি বাজায়?
তাহলে বলেন, যেই হারে আমাদের ঘরে ঘরে গান বাজনার চর্চা হচ্ছে, এই অবস্থাতে আমার আপনার ঘরে বরকত হবে তা কি আমরা ধারণা করতে পারি? আল্লাহ রাসূল এই কথাটাই বলছেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআন থাকবে কিন্তু কোরআন আমল করবে তো দূরের কথা, কোরআন তিলাওয়াত করা মানুষও হাতে গোনা কয়েকজন পাওয়া যায় কিনা, ঠিক কিনা? আগে তো এমন একটা সময় ছিল, মসজিদে মসজিদে অনেক মুরব্বীরা কোরআন নিয়ে বসতেন, তিলাওয়াত করতেন। এখন মুরব্বীদেরও সময় নেই, নাকি দেখুন আপনারা? আগে আমাদের মায়েরা প্রত্যেক মাসে মাসে যেন কোরআন খতম করতেন। এক সময় ছিল যে সময়ে দান বাঙ্গানোর সময় অগ্রহায়ণ মাসে মারা দেওয়া লাগতো, খাবার দাবারের আয়োজন করতে হতো, সবকিছু বানানো পাওয়া যেত না, তৈরি কোনো জিনিস মশলা সমাজে বাজারগুলোতে পাওয়া যেত না। ওই সময় মায়েরা এত কষ্ট করতেন, এরপরেও প্রত্যেক মাসে যেন কোরআন খতম করা তাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এখন সবকিছুর ব্যবস্থা থাকার পরেও, সবকিছুর সুব্যবস্থা হয়ে যাওয়ার পরেও মাসে নয় বছরেও আমাদের ঘরের মহিলারা কোরআন তেলাওয়াত করবে দূরের কথা, আল্লাহর বান্দীদের জবান থেকে এবং তাদের মোবাইলের মাধ্যমে, তাদের ওই যে বাক্স আছে এই বাক্সের মাধ্যমে শুধু গান বাজনা এবং টিকটকেরই প্রদর্শনী ঘরে ঘরে চলে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটাই বলছেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। এই জামাত সমাজ এমন হবে, কোরআন থাকবে কিন্তু কোরআন পড়নেওয়ালা মানুষ খুঁজে পাওয়া যাবে না, হাতে গোনা কয়েকজন ছাড়া। নাই যে এমন নয়, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই সমাজের কিছু মুরব্বী এখনো কোরআন তেলাওয়াত করেন, কিছু মুরব্বী মায়েরা আছেন যারা এখনো কোরআন তেলাওয়াত করেন, কিছু এমন মহিলাও আছেন যারা কোরআন তেলাওয়াত করেন কিন্তু খুবই নগণ্য, খুবই কম। বেশিরভাগের জবানে কোরআনের তেলাওয়াত নাই, বেশিরভাগের জবানে আল্লাহর জিকির নাই। ফলশ্রুতিতে সবকিছু পাওয়ার পরেও আমাদের ঘরে ঘরে অশান্তি, শান্তির লেশ মাত্র পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, এমন একটা সময় আসবে যেই সময় ইসলাম নাম কে বাঁচতে থাকবে, মুসলমান নামদারি মুসলমান হয়ে যাবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। আর এগুলোর কারণে সমাজের মধ্যে মুসলমান নির্যাতিত হবে, বিশ্বের মধ্যে মুসলমান নির্যাতিত হবে। কেন? নাম ধরে মুসলমান, ইসলামের কাজ নাই, কোরআনের তিলাওয়াত নাই, এই জন্য বরকত নাই, শান্তি নাই। আধ্যাত্মিক শক্তি যখন মানুষ খুঁয়ে ফেলবে, আধ্যাত্মিক শক্তি যখন মুসলমান হয়ে যাবে, এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবে না। সমাজে যুগে যুগে মুমিন মুসলমান প্রতিষ্ঠিত হয়েছে আধ্যাত্মিক শক্তির মাধ্যমে। আধ্যাত্মিকতা যখন আপনি হারিয়ে ফেলবেন, তখন তো দুনিয়াবি শক্তি আপনার মধ্যে এমনিতেই কম। আধ্যাত্মিক শক্তিটাও যখন আপনি হারিয়ে ফেলবেন, তখন আপনার মাধ্যমে যা হওয়ার কথা ছিল তা জীবনেও কল্পনা করা যাবে না। যেটা বর্তমানে পরিলক্ষিত হচ্ছে, মুসলমান যেখানে পুরো দুনিয়ার কর্তৃত্ব নেতৃত্ব মুসলমানদের হাতে থাকার কথা ছিল, শুধু আধ্যাত্মিকতা হারিয়ে যাওয়ার কারণে কর্তৃত্ব নেতৃত্ব বেঈমানদের হাতে, আর মুসলমান হচ্ছে শুধু নাচের পুতুল, ঠিক না? আধ্যাত্মিকতা নাই এখন। আধ্যাত্মিকতা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, আমরাই ঘুটবাই বলছি আধ্যাত্মিকতাকে। নতুবা আগের মতো যদি আমাদের ঘরে ঘরেও কোরআনের তিলাওয়াত এবং জিকির যদি জারি থাকতো, চলমান থাকতো, এটা তো কত বড় আফসোসের কথা। আগে যেই পরিমাণ শিশু মক্তবে যেত, এখন মক্তবেও এই পরিমাণ শিশু যায়। অস্বীকার করতে পারবো? আমাদের অনেকের ঘরে শিশুরা মক্তবে আসে না। আমার শিশু যদি মক্তবে যেত, কমপক্ষে তার জবান থেকে দোয়া সূরাগুলো আসতো। কিন্তু আমিও তিলাওয়াত করছি না, আমিও তো দোয়া দুরূদ পড়ছি না, আমার সন্তানটাও দোয়া দুরূদ পড়ছে না, আমার সঙ্গে সেও ঘুমাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সময় আসবে ইসলাম নামকে বাঁচতে থাকবে, নামদারি মুসলমান হয়ে যাব আমরা, কোরআন পড়নেওয়ালা মানুষও খুঁজে পাওয়া যাবে না। তখন সারা পৃথিবীর মধ্যে মুসলমান নির্যাতিত হবে, লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। এই জন্য আল্লাহর বান্দা বড় সুন্দর করে বলেছে, ওয়ায়না কামি মুসলমানों में गैरत ना रही,
पास मज़हब ना रहा और दिन से उल्फत ना रही। মুসলমান পৃথিবীর মধ্যে নাকাম কেন, কৃতকার্য কেন, সফলতা কেন আসে না, সফলতা কেন পদচুম্বন করে না? এর কারণ হইল মুসলমানদের মধ্যে মুসলমানই পাওয়া যায় না, মুসলমানদের মধ্যে দ্বীন ও ধর্মের প্রতি কোনো টান অনুভব হয় না। এদের মধ্যে দ্বীনের প্রতি যে টান আছে, সেই টান যে এদের মধ্যে আছে তা অনুভূত হয় না, অনুময় হয় না। গতিকে এই দুনিয়ার মধ্যে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত। শেষমেশ রাসূল বলেছেন মাসাজিদুহুম আবিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো সুন্দর করে বানানো, কিন্তু মসজিদগুলোর মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক না? কত সুন্দর সুন্দর মসজিদ আপনার আমার সমাজে বিদ্যমান, কিন্তু মুসল্লিদের বড়ই অভাব, মুসল্লিদের বড়ই অভাব। আজকালকের সমাজে এত এত মসজিদ থাকার পরেও মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই সময় খেজুর পাতার মসজিদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মসজিদ বানিয়েছেন। খেজুর পাতার ছাদ আর সামনে খেজুরের গাছগুলো সারিবদ্ধভাবে এভাবে লাইন ধরে এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘেরে রেখেছেন, পুঁতে রেখেছেন। আর খেজুর পাতার ছাদের মসজিদে বৃষ্টি পড়লে পুরোটা মসজিদের ফ্লোর কাদাযুক্ত হয়ে যেত, কিন্তু সেই মসজিদ থেকে তো আবু বকর, ওমর, ওসমান, আব্দুর রহমান ইবনে আউফের মতো মানুষ আল্লাহ তৈরি করেছেন। আর এখন আমরা খুঁজেই পাই না মুসল্লি। এমন একটা পরিবেশ হবে, রাসূল এই কথাটাই বলে গেছেন। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অবস্থা যদি মানুষের হয়ে যায় তাহলে মনে রেখো তাদের জন্য একটার পর আরেকটা বিপদ অপেক্ষা করছে, একটার পরে আরেকটা বিপদ অপেক্ষা করছে। আপনি বলবেন অন্যান্য ধর্মের যারা, এরাও তো নামাজ পড়ে না, তো বিপদ কি শুধু আমাদের জন্য? আরে ভাই, পরীক্ষা তো এদেরই নেওয়া হয় যারা আপনার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং দলভুক্ত হয়, ছাত্রত্ব গ্রহণ করে। যখন সে প্রতিষ্ঠানে অবশ্য ভর্তি হবে তখনই না তার পরীক্ষা নেওয়া হবে। যে ভর্তি হইল না তার তো পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। যে স্কুলে গেল না তার কি পরীক্ষা নেওয়া হবে? তার তো পরীক্ষা নেওয়া হবে না। পরীক্ষা তো নেওয়া হবে এরই যে ভর্তি হয়েছে, ঠিক না বেটি? আমরা মুসলমান, পরীক্ষা তো আমাদেরই। আমি যদি কিছু করি না তবেই না আমাকে পাকড়াও করা হবে। অন্যান্য ধর্মের তাকে কেন দিচ্ছেন? সে তো আপনার ভর্তি হয় নাই। ভর্তি না হওয়ার কারণে পরকালের সুখ শান্তি থেকে সে বঞ্চিত। কিন্তু আমি ভর্তি হওয়ার পরেও যদি এই দুনিয়াতে আল্লাহর বিধান না মানি, স্কুল এবং অন্যান্য প্রতিষ্ঠানের আইন ল যদি আমি না মানি, তবে আমাকেই তো জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক না? কেন আমি তো এই ভর্তি নিয়েছি, আমি তো শিষ্যত্ব গ্রহণ করেছি, আমি তো ছাত্রত্ব গ্রহণ করেছি। বিষয়টা এরকমই। পুরা সমাজ ব্যবস্থায় অবস্থা এরকম এসেছে যে আমরা এখন না ঘরের না ঘাটের হয়ে গেছি। মুসলমান নাম মাত্র, কিন্তু যা হওয়ার কথা ছিল তা কিছুই আমাদের দ্বারা হচ্ছে না। এর কারণ কি? এর কারণ হইল মুসলমান এখন শাখায় শাখায় বিচরণ করে মূলকে ভুলে গেছে। ওয়াজ মাহফিলে লোকের অভাব হয় না, কিন্তু নামাজ পড়নেওয়ালা মানুষের বড় অভাব। মাতুন না আপনারা? ভুল কইছি আমি? ও মাতুনতে ওয়াজ মাহফিল শোনার মানুষের অভাব নাই, কিন্তু মুসল্লি অভাব, নামাজি মানুষের বড় অভাব। আজ নামাজি খুঁজে পাওয়া যায় না। ওয়াজ মাহফিলে তো অনেকেই আসে, কিন্তু নামাজি মানুষের যে পরিমাণ অভাব, মসজিদগুলো ফাঁকা, মসজিদগুলো ফাঁকা, মসজিদগুলো ফাঁকা। ও ভাই আমার, এভাবে যদি মসজিদগুলো ফাঁকা থাকে আর ওয়াজ মাহফিল ভরা থাকে, তবে এই মাঠ ভর্তি মানুষ দিয়ে কিছু হবে না। মসজিদ ভর্তি মানুষ দরকার। কথা বুঝেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন তুমি মসজিদে যাবে? তোমার যত পেরেশানি আছে, তোমার যত দুঃখ দুর্দশা আছে, সবগুলো দুঃখ দুর্দশার সমাধান আল্লাহর ঘর মসজিদের মধ্যে রয়েছে। আল্লাহর ঘর মসজিদের বারান্দার মধ্যে দুঃখ দুর্দশার সমাধান রয়েছে। আল্লাহর ঘর মসজিদে যদি যেতে পারো, নিজের দুনিয়াবি দুঃখ দুর্দশার সমাধান হয়ে যাবে। এই দুনিয়ার আল্লাহর বান্দা, আমার মতো মানুষ, আপনার মতো মানুষ
নিজের সমস্যার সমাধানের জন্য দুনিয়ার কত মানুষের কাছে ধর্ণা দিই, দুনিয়ার কত মানুষের কাছে আমি যাই, কিন্তু আমার কি মনে হয়, আপনার কি মনে হয়, আমার সমস্যা সমাধানের জন্য 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহকে বলেছি, এমন কি আপনার মনে হয় খুব নিকট অতীতে আপনার সমস্যা সমাধানের জন্য আপনি আপনার রবকে বলেছেন? আমার তো মনে হয় না। আপনি দুনিয়ার মানুষের কাছে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেছেন, দুনিয়ার মানুষকে আপনার অসহায়ত্বের কথা জানান দিয়েছেন, কিন্তু আপনার রবের সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে যায় নামাজে দাঁড়াইয়া মসজিদের কোণায় দাঁড়াইয়া নিজের অসহায়ত্বের কথা, পেরেশানির কথা, নিজের দুঃখ দুর্দশা আপনি আপনার রবকে বলবেন, এমন সময় আপনারও হয় না, আমারও হয় না? বলুন না। এরপরেও যে আমার আল্লাহ আমাকে দেন, এটা আমার আল্লাহর অনুগ্রহ আর দয়া ছাড়া আর কিছু নয়। জোরে বলেন ঠিক কিনা? আমি তো আমার আল্লাহকে বলি না, আমি তো দুনিয়ার মানুষকেই তো বলতে দেখি, অমুককে বলি ও তমুককে বলি, কিন্তু আমার রবকে বললে যে এটার সমাধান হবে এই বিষয়টা তো আমার মাথাতেই আসে না। ঠিক না ঠিক? এই দুনিয়ার কত দুয়ারে গেলাম, আল্লাহর ঘর মসজিদে ঢুকে আমার পেরেশানির কথা তুলে ধরবো, এমন সময় আমার হয় না। এই দুনিয়ার মানুষের কাছে আপনি যত যাবেন মানুষ তো নারাজ হয়ে যায়, কিন্তু আল্লাহর সামনে আপনি যত যাবেন আল্লাহ নারাজ হন না, বরং প্রতিদিন 5 বেলা আমাদেরকে ডাকা হয় মসজিদে আসার জন্য। এই দুনিয়ার কোন মানুষের বাড়িতে যদি আপনি প্রতিদিন 5 বেলা যেতে চান, নারাজ হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে। তুমি সময় বুঝো না, সমাজ বুঝো না, যখন মনে চায় তখনই তুমি চলে আসো। কিন্তু আল্লাহ বলেন, আমি প্রতিদিন 5 বেলা মুয়াজ্জিনের মাধ্যমে আমার ঘরে আসার জন্য তোমাকে দাওয়াত দেই। শুধু দাওয়াত দিই যে এমন নয়, আমি পুরা 24টা ঘন্টা তোমার জন্য মসজিদে খোলা রাখি। এরে বান্দা, 24টা ঘন্টার যে কোনো সময় তুমি একবার আইসো, খোলা আছে তোমার জন্য। যখন তুমি আসো না তখন আমি নিয়ম করে 5 বেলা মুয়াজ্জিনের মাধ্যমে তোমাকে আহ্বান করাই, তোমাকে ডাকাই। তুমি এরপরও আসো না, বলো দেখি আমি তোমার পক্ষে এবং তোমার জন্য কাজ করব, আমি তোমাকে দিব। কেন দিব তুমি কারণটা দর্শাও। কেন দিবেন আল্লাহ বলেন? আল্লাহ দিতা যে আপনার লজিক কিতাব করুন। আল্লাহ আপনাকে ডাকেন, আপনি সাড়া দেন না, আল্লাহর ঘরে জান্নাত। আল্লাহ বলেন হাইয়া আলাস সালাত, মুয়াজ্জিন তুমি ঘোষণা দাও, মিয়াজি বাড়ির মানুষ, বুধপাশের মানুষ, কর্মাদার মানুষ যেন নামাজে আসে। মসজিদের তো আপনি এখানে একটা রাস্তা একটা আছে, মোড়ায়ও আছে। মুয়াজ্জিন ডাকেন হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো। তুমি তো গেলে না, তুমি যাও না। আল্লাহ ডাকলেন, এরপরেও গেলেন না। এরপরও আল্লাহ আপনাকে দিবেন। কেন দিবেন বলেন? আল্লাহর পক্ষ থেকে ঢাকা হইল নামাজে আসার জন্য, আসলেন না। এরপরে আল্লাহ দিতা, কিতাল লাগে দিতা, কারণটা করবেন কেন দিবেন? কেন দিবেন? এজন্য নবী বলেন, এসেই দেখো না যত পেরেশানি আছে সব পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। আল্লাহর হাবিবের আমল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন ফাযা'a ইলাস সালাম। আল্লাহর নবীজির আমল ছিল, যখনই পেরেশানির মধ্যে পড়ে যেতেন, এই দুনিয়াতে আপনার যেমন পেরেশানি আছে আল্লাহর ওলিদেরও পেরেশানি আছে, নবীদেরও পেরেশানি ছিল। এই জন্য পয়গম্বর বলেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। এই পৃথিবীতে যারা আছেন, যত মানুষ বিচরণ করে, সব মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হন নবী রাসূলরা। সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হন নবী রাসূল। আমরা একটু বিপদগ্রস্ত হয়ে গেলেই ধৈর্যহীন হয়ে যাই, অসংযমতা আমাদেরকে পেয়ে বসে আমরা ধৈর্যহীন হয়ে গিয়ে বলি, আল্লাহ শুধু আমারে দেখেন আর খেউরিরে দেখেন না। মানে আমি মনে করি সবচেয়ে বেশি বিপদগ্রস্ত মনে হয় আমি।
সবচেয়ে বেশি রোগাক্রান্ত মনে হয় আমি, সবচেয়ে বেশি রোগাক্রান্ত মনে হয় আমার পরিবার, আমার সন্তানেরা। না না, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবী রাসূল। এই জন্য আপনি তো হিজরত করে এলাকা ছেড়ে যাইতে হয় নাই, কিন্তু আমার রাসূল তো নিজের পৈতৃক ভিটে মাটি পর্যন্ত ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে, ঠিক কি না? কে বেশি মুসিবতের সম্মুখীন? এজন্য হাবিব বলেন আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে বেশি মুসিবতের সম্মুখীন নবী রাসূলেরা। সুম্মা সালিহুন, এরপর যে যত বেশি নেককার সে তত বেশি মুসিবতের সম্মুখীন। এই সমাজে কত মানুষ বারবার বলে হুজুর দোয়া করিন, একটার পরে আর একটা মুসিবত যেন লেগে আছে, মুসিবত যেন লেগে আছে। আমি তো জবাব দেই, আল্লাহ তাআলা তার প্রিয় মানুষগুলোকে পরীক্ষা করেন, প্রিয় মানুষগুলোকে মুসিবত দেন, পেরেশানি দেন। ব্যঙ্গে পড়িও না, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আল্লাহর পক্ষ থেকে এমন ফলাফল আছে, এমন ফলাফল আছে জীবনেও কল্পনা করো নাই, কল্পনার চাইতে বেশি আল্লাহ তোমাকে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে? আরে বলেন না, আল্লাহ ধারণার চাইতে, প্রত্যাশার চাইতে বেশি আপনাকে দিবেন। এমন ভাবে দিবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন নবী, অচিরেই আপনার রব আপনাকে এমন দিবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আপনি ভেঙ্গে পড়ো না বাবা আমার, যুবক আমার, বন্ধু আমার, ভাই আমার, তুমি ভেঙ্গে পড়ো না। আশা রাখো আল্লাহ আপনাকে এমন দিবেন, এমন দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। কত যুবক চাকরি হয় না, কাগজপত্র দেওয়ার পরেও কিছুই হয় না, বিদেশ যাওয়ার ব্যবস্থা হয় না। অনেকের হয়ে যায়, শুধু আফসোস করে আক্ষেপ করে আর বলে সে আমার পরে কাগজপত্র দিল, তার হয়ে গেল। আপনি ব্যঙ্গে পড়িও না, আল্লাহ তোমার জন্য তোমার ধারণার চাইতেও বেশি কিছু রেখেছেন। সুবহানাল্লাহ। এটা আমার রব আমাকে বলছেন, আমার রাসূল আমাকে বলছেন, তোমার জন্য আছে। তোমার রিজিক তো নির্ধারিত, ওটা তুমি পাবেই, কোনো সন্দেহ নাই। তুমি যতই হাত পা মারো না কেন, তোমার রিজিক যেটা আছে সেটা তোমাকে অবশ্যই পেতে হবে। এর চাইতে বেশিও তুমি পাবে না। তোমার মেহনতের কারণে, মজদুরির কারণে, তোমার শক্তি সামর্থ্যের কারণে, বুদ্ধির কারণে বেশি পেয়ে যাবেন, এটা হইতেই পারে। ঠিক না? তবে সমাজে কত মানুষের বুদ্ধি আমার চাইতে আপনার চাইতে অনেক গুণ বেশি, তো দেখা গেল রিজিকের ক্ষেত্রে সে আমার চাইতে অনেক কম। ঠিক না? ওইটা তো আল্লাহর কর্তৃক বন্টিত, বন্টন করা আছে, কে কতটুকু পাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ নবীজির আমল, সাহাবায়ে কেরাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন ফাযাইলাস সালাম। যখনই মুসিবতের সম্মুখীন পয়গম্বর আন্তর্জাতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রভাবে, আল্লাহর নবীজি পারিবারিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তি জীবনে যখনই মুসিবতের সম্মুখীন হয়ে যেতেন, আল্লাহর নবীজির আমল ছিল ফাযাআ ইলাস সালাম। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে নামাজে দাঁড়ায়া যেতেন। আপনার সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, যত ধরনের সমস্যাই হোক না কেন, আল্লাহর নবীজির আমল ছিল নামাজে দাঁড়ায়া যেতেন। আমার জীবনে যত সমস্যা আছে, সমস্যাগুলোর সমাধানের জন্য নামাজে দাঁড়ায়া যাব। সারা সমাজ, সারা পৃথিবী আপনার বিরোধী হয়ে যেতে পারে, কিন্তু নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে আপনি সাহায্য চেয়ে বসেন, আর যদি সাহায্য প্রাপ্ত হয়ে যান, সারা দুনিয়া আপনার মুখালিফ যদিও হয়ে যায়, সারা দুনিয়া যদি আপনার বিরোধী হয়ে যায়, এরপরেও আপনারা সামান্য পরিমাণ ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। টেনশন যে করছি, এই টেনশনের কারণে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করছেন। তো টেনশন দূর করার জন্য, পেরেশানি দূর করার জন্য তো নামাজের জন্য আল্লাহ আপনাকে ডাকছেন। রাসূল আমলের মাধ্যমে আপনাকে দেখায়া দিচ্ছেন, আমাকে দেখায়া দিচ্ছেন, পেরেশানির সম্মুখীন হইবা তখনও তুমি নামাজে দাঁড়াও। তো নামাজ তো শুধু যে আমি বেকার খাচ্ছি, শুধু যে আমি পড়ছি, এমন তো নয়। নামাজ তো এমন ইবাদতের নাম, যেই ইবাদতের মাধ্যমে আল্লাহ পরকালে তো দিবেনই, দুনিয়ার সমস্যার সমাধানও আল্লাহ নামাজের মধ্যেই রেখে দিয়েছে। তো আমি কেন যাব না বলে? আমি আমার আল্লাহর সামনে কেন দাঁড়াবো না?
এজন্যই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি নামাজে আসো, নামাজে আসাটা এত রাজকীয় ভাবে হবে, এত রাজকীয় ভাবে হবে। এই দুনিয়াতে মানুষ কিছু কিছু সময় বড় সম্মানী হয়। জন্মের সময় আল্লাহর বান্দা বান্দীদেরকে সম্মান দেওয়া হয়। ছোট্ট সন্তান যখন জন্মগ্রহণ করে, ওই সম্মান ওই সন্তানটা ওই সময়ের জন্য সবচেয়ে বড় ভিআইপি। ঠিক না বেঠিক? বিয়ের সময় মানুষ 2 নম্বর বার ভিআইপি হয়, আর 3 নম্বর বার ভিআইপি হয় মৌতের সময়। কোন সময়? যখন মানুষ জন্মগ্রহণ করে তখনও ভিআইপি, যখন বিয়ে হয় তখনও ভিআইপি, যখন মারা যায় তখনও মানুষ ভিআইপি। ঠিক না? সবাই একজনকে নিয়েই চিন্তা করে। এখন এটা একটা রাজকীয় সম্মান, কিন্তু আপনার রাজকীয় সম্মান প্রত্যেক দিন 5 বার আপনাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন, বুঝেন নাই? নবীজি বলেন, মান তাওয়াজ্জা ফাহসানাল ওযুআ, কোন মানুষ যদি সুন্দর করে ওযু করে, ঘর থেকে ওযু করে যখন বের হয়, আল্লাহর হাবিব বলেন একমাত্র নামাজের জন্যই ঘর থেকে বের হয়েছে। সুম্মা খারাজা ইলাস সালাত লা ইলাল মসজিদ লা ইখরিজুহু ইল্লাস সালাম। রাসূল বলেন ওই লোকটার প্রতিটি কদমের দাম এমন বেশি। আল্লাহর বান্দা যেই পাওটা জমিনে রাখে, 2টা কদম, একটা পা পিছনে একটা বা সামনে, এই 2 পায়ের মধ্যখানটাকে একটা কদম বলা হয়, একটা পাড়া বলা হয়। আল্লাহ রাসূল বলেন যতটা কদম বান্দা জমিনের মধ্যে রাখে, প্রতিটি কদমে কদমে একটা করে গুনাহ মাফ করে দেওয়া হয়, আর প্রতিটি কদমে কদমে তার আমলনামা একটা করে নেকি লিখে দেওয়া হয়। রাজকীয় সংবর্ধনা দেওয়া হচ্ছে। দুনিয়াতে আর কোথাও যাওয়ার সময় তো এত সওয়াবের ঘোষণা নাই, কিন্তু বান্দা যদি এইভাবে আসে, আল্লাহ রাসূল বলছেন কোন মানুষ যদি জুমার নামাজের জন্য ঘর থেকে বের হয়, তার প্রতিটি কদমে কদমে 1 বছরের রোজার সওয়াব দান করা হয়। আচ্ছা, কত বড় ভিআইপি চিন্তা করো। তার প্রতিটি পাড়ায় পাড়ায় আল্লাহ সওয়াব দিচ্ছেন, গুনাহ মাফ করছেন। কোথায় যাচ্ছেন আপনি? মসজিদে যাচ্ছি। সুবহানাল্লাহ, সবচেয়ে উত্তম জায়গা। এদিকে যাচ্ছেন, প্রতিটি কদমে কদমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করছেন, প্রতিটি কদমে কদমে আল্লাহ তাআলা নেকি লিখছেন। এখন বলেন ওইদিকে আসার দরকার নেই? দরকার আছে। মাথুন না আপনারা আইতামনি মসজিদ, কেন আসতাম? প্রতিটি কদমে কদমে যেখানে গেলে নেকি দেওয়া হয়, প্রতিটি কদমে কদমে যেখানে যাওয়ার সময় গুনাহ মাফ করা হয়, ওই জায়গায় যাবেন না তো আর কোন জায়গায় যাবেন? এই জায়গাতে আসা যাওয়াটা কত দামি যে আমার প্রতিটি পাড়ার মূল্য আল্লাহ তাআলার কাছে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম নবীজির কাছে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনু সালামা গোত্র, ওনারা নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি, আমাদের থেকে, আমাদের মহল্লা থেকে আমাদের মসজিদ অনেক দূরে হয়ে গেছে। নবীজি, আপনি যদি অনুমতি দেন, আমরা আমাদের পাড়া প্রতিবেশী মিলে মসজিদের নিকটে এসে যাব। আল্লাহ রাসূল বলেন, না না, আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা যে দূর থেকে মসজিদে আসো, ওই চিত্রগুলো মহান আল্লাহর কাছে এমন ভাবে লিপিবদ্ধ করা হয়, এমন ভাবে চিত্রায়িত করা হয়, দুনিয়ার কোনো জিনিস তোমাদের পদচিহ্ন মিটাতে পারবে না। সুবহানাল্লাহ। মেঘ বৃষ্টি পড়লে পায়ের চিহ্ন জমিনে লেগে থাকে, ওইদিকে আর কোনো কিছু না গেলে এই চিহ্ন থাকে অনেক সময়। আল্লাহ রাসূল বলছেন, তুমি যে মসজিদে যাও, যত দূর থেকে আসবে এই পদচিহ্ন, দুনিয়ার কোন ঝড় তুফান এই পদচিহ্ন মিটাইতে পারে না। তো মসজিদে আসার দরকার। মেরে মুহতারাম হাজিরিন, কথা আর বাড়াবো না, মসজিদটা আবাদ করেন। আমাদের সবগুলো মসজিদ আবাদ হওয়া দরকার। যখনই পারেন আল্লাহর ঘর মসজিদে ঢুকেন, একটু ঢু মাইরেন। এখানে যে প্রশান্তি আছে, শান্তি আছে, দুনিয়ার আর কোথাও তো এত শান্তি আর এত প্রশান্তি তো খুঁজে পাওয়া যায় না। মনে একটু দুঃখ বেদনা নাই কি আমাদের? সকলের মনেই তো দুঃখ বেদনা আছে। তো মনের দুঃখের কথাটা একবার আমার রবের সামনে কেন বলছি না? আল্লাহর সামনে দাঁড়িয়ে একটু বলার তো দরকার। আল্লাহ তৌফিক দান করুন, বলে না আমিন।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين رب العالمين الله বুধপাশা মিয়াজি বাড়ি মসজিদ উদ্যোগে আজকের এই মাহফিল কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহ। মাহফিলের ওসিলায় এলাকার সমস্ত মুর্দেগান ওগুলোর কবরে জান্নাতুর বাগান বানাও রব্বুল আলামিন আল্লাহ। মাহফিলের ওসিলায় সব মুর্দেগান ওগুলোর কবরে জান্নাতুর বাগান বানাও, কবর রহমতের ঝড় বর্ষণ ফরমাও। জানি না কার মা নাই বাবা নাই, আল্লাহ প্রত্যেক আম্মা আব্বার কবরে জান্নাতুর বাগান বানাও। মাহফিল আয়োজন করতে গিয়া যারা দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ সবল লাগে মাহফিল দে নাজাতুর ওসিলা বানাই দেও রব্বুল আলামিন আল্লাহ। আমরা দুয়ার লগে যারা শরীক হইছেন আল্লাহ, কার মনের কোন দুঃখ বেদনা আছে আপনি জানেন আল্লাহ। প্রত্যেকের মনের দুঃখ বেদনারে দূর ফরমাও আল্লাহ। যার মনে যত কষ্ট আছে আল্লাহ প্রত্যেকের মনের কষ্টরে দূর করে দেও আল্লাহ। যত পেরেশানি আছে আপনি ছাড়া তো আমরা খোয়ার আর জায়গা নাই আল্লাহ। আমরা সব পেরেশানি ওগুলোরে দূর করে দেও রব্বুল আলামিন আল্লাহ। যত মানুষ উপযুক্ত পাত্রী লইয়া বিপদ আসন আয় আল্লাহ, উপযুক্ত পাত্র মিলাই দেউকা। বিয়ার যত খরচ আছে আল্লাহ সবগুলা সহজ করে দেউকা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ। উপযুক্ত পাত্রগুলোর লাগে উপযুক্ত পাত্রী মিলাই দেউকা রব্বুল আলামিন আল্লাহ। কত মানুষের ঘর মুরব্বী হল মা হল চিন্তা তাসন আল্লাহ, সবর চিন্তারে দূর করে দেউকা, ব্যবস্থা করে দেউকা। কত পরিবার অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ফুড়িয়ে দামান্তে মিল নাই আল্লাহ। রহম ফরমাও রহম ফরমাও আল্লাহ। দাম্পত্য জীবনে তারারে সুখী বানাই দেব আল্লাহ। আমরা অনেকের সন্তান হল বিপদগামী হয়ে গেছেন আল্লাহ, এরারে সুপথে চালাও। অনেকের সন্তানাদি পড়ালেখাত মনোযোগী নাই আল্লাহ। আমরা সন্তানাদি হলে পড়ালেখাত মনোযোগী বানাও। কোন মানুষের সন্তান আছে পড়ে কিন্তু পায় না বলি যায় আল্লাহ। এরার যেখানে শক্তি বাড়াই দেও আল্লাহ। এরারে আলিম বানাও, হাফিজ বানাও আল্লাহ। যারা স্কুল কলেজে পড়েন আপনারও বলি বানাও, বড় বড় চাকরিজীবী বানাও। দেশ ও জাতির খেদমত, ইসলামের খেদমত করার তৌফিক ইনায়ত ফরমাও। আমরার ফল ফসলের মাঝে বরকত দান ফরমাও আল্লাহ। যারা রুজি রোজগারের ব্যবস্থা করতে পারছে না হালাল রুজির ব্যবস্থা করে দেও। যারা বিদেশ যাইতেছেন আল্লাহ তৌফিক দেও, সহজ করে দেও আল্লাহ। যারা কাগজপত্রের সমস্যা আছেন সব কিছুর ব্যবস্থা করে দেও। মায়ার মানুষ করলে আপনার হাওয়ালা করলাম আল্লাহ। দুনিয়া আখিরাতের কোনো গাটো তারারে আটকাইও না আল্লাহ। আমরা শারীরিকভাবে যারা অসুস্থ সবরে শিফা দান ফরমাও। আমরা বাড়ি করে ময় মুরব্বিয়ান মাই বাপ পরিবার পরিজন সন্তানাদি যারা অসুস্থ সবরে শিফা দান ফরমাও। যত মানুষে যত দোয়ার দরখাস্ত করছেন, যত দোয়ার নিয়ত লইয়া মাহফিল হাজির হইছেন, বাড়িঘর থেকে যত মা বোন হল আমরা দোয়ার শরীক হইছেন, কেউরি রে খালিয়াতে ফিরাইয়া দিও না। নিঃসন্তানীয় হল এক সন্তান দান ফরমাও। এই সমস্ত মহিলা হল সন্তান সম্ভবা
তার লাগি সম্পূর্ণ বিষয়টারে সহজ করে দেও ব্যবসায়ী ওগুলোর ব্যবসা বাণিজ্য বরকত দান ফরমা আল্লাহ কোনো ব্যবসায়ী রে ক্ষতিগ্রস্ত করিও না আল্লাহ কোনো প্রবাসী হল রে ক্ষতিগ্রস্ত করিও না আল্লাহ খেত খামার যারা করন কৃষি কাজ যারা করন কেউ রে আপনি ক্ষতিগ্রস্ত করিও না ব্যবসা বাণিজ্য হালাল রুজি রোজগারের যত পথ পন্থা আছে বরকত দান ফরমাও এই মুহূর্তে লক্ষ্য করে দরুদ সালাম সোনার মদিনাতে আমরা নাম ধরে ধরে পৌঁছাই দেও ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।